মতন সাহস দেখান, কারণ ঘুমিয়ে থাকার সময় নেই, সামনে 26। আর এটা আমরা বুঝিয়ে দিতে চাই কি বিরোধী দল আমরা ভাঙড়ে রাখতে দেব না। যদি একটাই চিহ্ন থাকে সেটা থাকবে আইএসএফ। এই সাহস আমরা নিজেরাই বানাই, আমাদের সাহস কে দেবে? কারণ আমাদের মহিলারাও গ্রেফতার হচ্ছে ভাঙড়। কোনো ব্যাপার নাই, কত মিথ্যা কেস দেবে, আমরা এগিয়ে আছি, তাই বলে কি আমরা পিছিয়ে যাব? কোনো ব্যাপার নাই। হ্যাঁ তো কি হয়েছে? না কিসের ভয়? হ্যাঁ তা কি আবার, আমরা ওটাই। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন ভাঙড়ের একজন সাহসী একজন বোন, তিনি সুন্দর একটা বক্তব্য দিলেন শওকত মোল্লা সাহেবের বিরুদ্ধে। কি বললেন? যে শওকত মোল্লা বলে আমরা কাউকে চিনি না, আমাদের একমাত্র এখানে বিধায়ক হিসাবে থাকবে, অন্য দল কাউকে আমরা ভোট দেব না, অন্য দল আমরা চিনি না, একমাত্র দল বলতে গেলে আইএসএফ ছাড়া আমরা কাউকে চিনি না। কে বললে? ভাঙড়ের একজন মানে বীর সাহসী একজন মহিলা, একজন বোন। এই রকমভাবে যদি নারী সমাজগুলো, এই রকমভাবে যদি মা বোনেরা যদি নিজেই যদি ডিসিশন যদি নেয় যে না খুব হয়েছে, খুব আমরা প্রত্যেকটা দলকে ভোট দিয়েছি, দেখেছি খুব হয়েছে, এবার আমরা 2026-এ আমরা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতটা শক্ত করতে চাই। প্রত্যেক মা বোনে যদি এই রকম প্রতিজ্ঞা যদি করে, অবশ্যই সমাজ পরিবর্তন হবে, হতেই হবে। কারণ যা চিন্তা করুন, আজ গরিব মানুষদেরকে যেভাবে লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছে, কোনো অসহায় যদি হয়ে যায়, কোনো বেকায়দায় যদি পড়ে যায়, কোনো নেতা কোনো নেত্রীকে পাওয়া যায় না, যতটা সহযোগিতা আমরা দেখতে পাই পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান মানুষের পাশে দাঁড়িয়ে তিনি মানুষকে সহযোগিতা করার হাত বাড়িয়েছে। আজ দেখুন মুসলমানকে শুধু ব্যবহার করা হয়েছে, আজ লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকা দেওয়া হয়েছে, আজ মুসলমানের মধ্যে আজ কোনো চাকরি, কোনো বাড়িতে কোনো মুসলমানের সন্তান চাকরি কেউ পায় না, কেউ মানে চাকরি কোনো বাড়িতে। এত শিক্ষিত আমার যুবক ভাইয়েরা রয়েছে যারা চাকরি পাওয়া উপযুক্ত, মনের দুঃখে তারা আজ পর দেশে বিদেশে কাজ করার জন্য চলে গিয়েছে, চাকরি পাওয়া উপযুক্ত চাকরি পায় না। আজ লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকা নেওয়ার কারণে আজ আপনার বিষের দাম এত পরিমাণ হয়েছে, আপনার সাহারের দাম এত বেশি পরিমাণ হয়েছে। আমরা চাষি মানুষ, পেঁয়াজ মানে কি চাষ করতে গেলে অটোমেটিক চাষ করতে গেলে আপনার যে বিঘিতে 10,000 15,000 টাকা করে খরচ হয়ে যাচ্ছে। তাহলে চিন্তা করুন, আগে তো লক্ষ্মী ভাণ্ডার ছিল না, আগে মানে কি আপনার লক্ষ্মী ভাণ্ডার ছিল না, কিন্তু তখন সাহারের দাম ছিল কম। আজ যত মানে কি আজ যত প্রকল্প বাড়ানো হয়েছে, তত জিনিসপত্রর দাম আরও বেশি হয়ে গিয়েছে। আজ কৃষক বন্ধু প্রকল্প, আজ যুবশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, বিভিন্ন রকম প্রকল্প চালু করতে গিয়ে এদিকে দেখা যাচ্ছে মানে কি মোবাইলে রিচার্জ মারবেন, আপনার 2GB যদি মারেন 350 লাগবে, আর মানে কি আপনার 1.5GB মারতে গেলে আপনার 300 টাকা লাগবে রিচার্জের দামটা বাড়ছে, আরও বাড়বে বলছে। সারের দাম বস্তা পিছু 2000 করে মানে কি সারের দাম পড়ছে, কোনোটা 1500 টাকা, এই রকম মানে কি সারের দাম, যেগুলো আগে ছিল 500-600। পেট্রোলের দাম 106 টাকা লিটার। তাহলে দেখুন প্রত্যেকটা জিনিসের দাম হাই করে বাড়ছে। আজ চাষি মানুষের মাথায় আজ হাত পড়ে যাচ্ছে প্রত্যেকটা জিনিসে, কোনো ফসল আবাদ করতে গেলে মানে কি হাই খরচ হয়ে যাচ্ছে। কিন্তু যখনই চাষি ঘর কষ্ট করে মেহনত দিয়ে পরিশ্রম দিয়ে যখনই একটা পেঁয়াজ চাষ করে পেঁয়াজ যখন ঘরে তুলছে, তখন দাম 8 টাকা 9 টাকা 10 টাকা, এর বেশি আর হচ্ছে না। তো দেখা যাচ্ছে যারা কন্টাকে যারা আবাদ করে তাদেরও মানে কি ঘর থেকে খেসারত দিতে হচ্ছে। তাহলে চিন্তা করুন এই সমস্ত মানুষ আজ কিভাবে, গরিব মানুষগুলো আজ কিভাবে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে, আজ চিন্তা করুন। তাহলে মেহনতি আবাদ করে কিচ্ছু লাভ হচ্ছে না, কিন্তু যেগুলো দোকান থেকে যে সমস্ত জিনিসগুলো আসছে সেইগুলো হাই করে দাম বাড়ছে। ডিমের দাম বাড়ছে,
চানাচুরের দাম বাড়ছে, মুড়ির দাম বাড়ছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। আর যেটা চাষি ঘর থেকে যেটা উঠছে সেটার দাম কিন্তু হচ্ছে না। এই জন্য যে আমরা দীর্ঘদিন ধরে যে আমরা প্রত্যেকটা দলে আমরা দেখেছি, প্রত্যেকটা দল আমরা মানে কি ভোট দিয়েছি। 34 বছর সিপিআইএম মানে কি যে রাজত্ব করেছে, সিপিএম বিদায় নিয়েছেন, কংগ্রেসও দীর্ঘদিন করেছেন, এবং আপনার তৃণমূলও মানে কি হয়েছে 10 বছর অধিক হয়ে যাচ্ছে। তাই এবার মানে কি আমাদের নতুন মুখ একটা দেখা দরকার। কারণ যেভাবে চুরি করার মানে কি চুরি চারিদিকে হচ্ছে, কোনো রাস্তাঘাট হচ্ছে না, কোনো আপনার কোনো কিছুই মানে কি হচ্ছে না, সব কিছু এখন বন্ধ। এখন মন্দির করাতে ব্যস্ত, আর দুর্গা পূজাতে 1,10,000 টাকা দিয়াতে ব্যস্ত। মানে এত পরিমাণ ঋণ হয়ে গেছে, আজ কোনো রাস্তাঘাট কোনো জায়গায় হচ্ছে না, কোনো জায়গায় হচ্ছে না। এই জন্য ভাঙড়বাসী ক্যানিংবাসী মা বোনেদেরকে আমরা মানে কি ধন্যবাদ দেব, স্বাগতম জানাবো। কারণ যে এই রকম কথাটা বলার জন্য, কারণ শওকত মোল্লা মানে কি এমন একজন ব্যক্তি যে ব্যক্তিটা বলেছিল যে ওয়াকফ সম্পত্তির মিছিল করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছিল, তিনিও বলেছিলেন যে মিটিং করতে গেলে মানে দিল্লিতে গিয়ে করতে হবে। তাই আজ আমরা চাই না কোনো কিছু, আমরা যে লক্ষ্মী ভাণ্ডার চাই না। আজ আমাদের চাই যে আমাদের সুস্থ পরিবেশ, প্রজন্ম যে সমস্ত বাচ্চাগুলো হবে তারা শিক্ষিত হবে, তারা আজ শিক্ষিত হবে এবং তাদের মানে কি নতুন সমাজ একটা উপহার দিতে হবে। আজ তো স্কুলগুলোতে স্যারে মোবাইল টিপছে, ম্যাডামে উকুন তুলছে, এবং স্কুলগুলোতেও আজ কি পরকীয়ার মধ্যে মানে লিপ্ত হয়ে গেছে। আজ আমরা খবরে দেখতে পেলাম একজন শিক্ষিকা, তার স্বামী মাত্র 6 মাস হলো বিদেশে গেছে, এই 6 মাসে 5 জন মানুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছিল, নিজে মুখে আজ স্বীকার করছে। আপনারা প্রত্যেকে খবর শুনেছেন। তাহলে চিন্তা করুন আজ স্কুলগুলো কি অবস্থা। আজ সরকারি স্কুল থাকা সত্ত্বেও আজ এত পরিমাণ কোচিং সেন্টার মানে কি মানুষ খুলে দিচ্ছে। আজ পয়সা দিয়ে মানে কি না পড়ালে আজ ছেলে পেলে শিক্ষিত হতে পারছে না। চিন্তা করুন। তাই আমাদের মা বোনেদেরকে অনুরোধ, যেভাবে ওই ভাঙড়ের বোনটা যে কথা বললো 2026-এ অবশ্যই সমাজ পরিবর্তন করতে গেলে, নতুন সমাজকে আনতে গেলে, ছেলে পেলে শিক্ষা ভবিষ্যৎকে বজায় রাখতে গেলে একটা আইএসএফ দল পিজন নওশাদ সিদ্দিকী ভাইজানের অবশ্যই হাত শক্ত করা উচিত বলে মনে করছি। তাই প্রত্যেককে বলবো আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার লাইক করুন, এবং অবশ্যই আপনারা প্রত্যেকেই ভাইজানের সঙ্গে থাকবেন। আপদ বিপদে সবসময় ভাইজানকে অবশ্যই পাশে আপনারা পাবেন।